দর্শক আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে তোমাদের তৈরি করে দেখাচ্ছি গজা। আর এই গজা, মিষ্টি গজা ছোটোবেলা কে কী খেয়েছো বলো? আমরা তো অনেক খেয়েছি, বাড়ির কাছে যে দোকান পাওয়া যায় ওই দোকানে থেকেই কিন্তু আমরা অনেক কিনে খেয়েছি। তখন জানতাম না এত সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো সহজ রেসিপিটা শেয়ার করি। 1 কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে একটু মাখিয়ে তারপর এখানে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ময়ান করতে হবে। ময়ানটা খুব ভালো হওয়া জরুরি। ময়ান ভালো না হলে কিন্তু খাবারটা ক্রিস্পি এবং খাস্তা হবে না, সেদিকে খেয়াল রেখে খুব সুন্দর করে ঘষে ঘষে ময়দার সাথে তেলগুলো মিশিয়ে যে এরকম একটা দলা পাকলে মুঠ পাকিয়ে দেখবে যে দলা পাকে কিনা, তাহলে বুঝবে যে এ তো ময়ানটা হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো বানাতে হবে। এই ডোটা কিন্তু কোনো মতে নরম হওয়া যাবে না। অনেকে আবার নরম করে আবার ময়দা দিয়ে আবার টাইট করবে, তা কিন্তু হবে না। প্রথম থেকে অল্প করে ময়দা নিয়ে শক্ত একটা ডো বানিয়ে ঢেকে রেখে দেবো। তো হয়ে গেছে, ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা যে শিরা করে নিয়েছি, এখানে 1 কাপ পানি, 1 কাপ চিনি আর এখানে সামান্য একটু স্যাফরন দিয়ে একটা মিডিয়াম করে একটা শিরা করে নিয়েছি। এই যে জিলাপির জন্য যে আমরা শিরাটা তৈরি করি ওরকম করে একটা শিরা করে রেখে দিয়েছি। এবার দেখো যে 15 মিনিট পর অনেক সুন্দর কিন্তু সফট হয়ে গেছে ময়দার এই গোলাটা। এখন দেখো একটু লেচি কেটে নেব। আমি 1 কাপ ময়দা দিয়ে এখানে 11 থেকে 12টা এখানে হবে, গজা হবে তোমার। চাইলে তোমরা একসাথে ছোটো ছোটো করে করতে পারো। ছোটো ছোটো করে করলে কিন্তু প্রায় 20টার মতো হয়ে যাবে। আমি এখানে একটু বড় বড় করেই করছি। আর এই গজাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। ছোটোবেলা কিন্তু এই গজা খেয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা কিন্তু এগুলো বাড়ির কাছে যে মুদির দোকান, এই দোকানে কিন্তু পাওয়া যেত, আমরা কিনে কিনে খেতাম। খুবই ভালো লাগে, ভীষণ ক্রিস্পি, একদম কুড়মুড়ে আর খেতে অসম্ভব টেস্ট। তোমরা একবার হলেও বানিয়ে খাবে। দেখো একদম সহজভাবে এই রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। এই যে এরকম ডিম্বাকৃত চ্যাপটা করে বেলে তারপরে যে মাঝখানে একটু ছিঁড়ে দেবে যাতে করে একদম লুচির মতো ফুলে না ওঠে। এই যে এরকম করে আর একটা বানিয়ে দেখাচ্ছি। একটু লম্বা টাইপ করে নিলে এই গজাটা দেখতে ভালো লাগে আর কি। এরকমই হয়ে থাকে আসলে এই গজাটা, একটু লম্বা টাইপের। আর আমি মাঝখানে যে 3টা কাটার দাগ করে দিলাম যাতে করে ফুলে না ওঠে। এবার দেখো তেলটা গরম করে রেখেছিলাম। খুব বেশি গরম তেলে ভাজতে যাবে না কিন্তু। ওই যে আমরা কালোজাম মিষ্টি যেভাবে তেল হালকা গরমের মধ্যে ভাজি, ওরকম হালকা গরম তেলে ভাজবে একটু সময় নিয়ে, তাহলে একদম কুড়মুড়ে ক্রিস্পি হবে। আর বেশি তেলে দিয়ে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না, ক্রিস্পি হবে না, তখন দেখবে যে নরম হয়ে যাবে গজাটা। এই তো আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একদম কম আঁচে রেখেছি গ্যাসের আগুনটা। উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে শিরাটা তো আমি করেই রেখেছি। এবার শিরার মধ্যে দিয়ে একবার করে দেব। এপিট ওপিট করার সাথে সাথে কিন্তু একদম জিলাপি যেরকম রস টেনে নেয়, এই গজাটাও কিন্তু ওইরকমই রস টেনে নেবে। দেখো এই যে রস টেনে নিয়ে কত সুন্দর হয়েছে, দেখতেও তো অনেক ভালো লাগতেছে। এভাবে আমি দেখো সবগুলো একটা একটা করে চুবিয়ে নেব। ভীষণ ক্রিস্পি। তোমার 3-4 দিন এরকমভাবে একটা বক্সে ভরে রাখলে ক্রিস্পি থাকবে। আর এটা বানাতে আমার যতটুকু সময় লেগেছে খেতে তাও লাগেনি। বানানোর সাথে সাথে খেয়ে একদম শেষ। দেখতে তো অনেক সুন্দর লাগে, খাওয়ার আগ্রহ জাগে আর কি খাবারটা দেখে। আমার এই সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটু লাইক দিবে, বেশি বেশি করে একটু শেয়ার করবে। তোমাদের লাইক এবং শেয়ার, একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমার চ্যানেলের জন্য ভীষণ দরকার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখন যখন ভিডিও আসবে তার নোটিফিকেশন পেয়ে যাবে।